শিরক করব না, কোনো প্রকার শিরক করব না। দ্বিতীয় খাসলাত ওয়াদ-দাররু বিল মুসলিমিন, মুসলমানের ক্ষতি করব না, মুসলমানের কষ্ট হয় এমন কাজ করব না, মুসলমানের দিলে আঘাত পায় এমন কোনো কাজ করব না, মুসলমান আমাকে ভিন্ন ভাববে এমন কোনো কাজ করব না। এক কথায় সমস্ত কাজ করব। বলেন কার জন্য? সব কাজ আল্লাহর জন্য করব, আল্লাহর রেজামন্দির জন্য সব কাজ করব। এই জন্য হাদিসে পাকে আসছে, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা। নবীজি বলেন, যে ব্যক্তি পড়বে রাদিতু বিল্লাহি রাব্বা, আমি রাজি হয়ে গেলাম রব হিসাবে মানতে, আল্লাহকে রাজি হয়ে গেলাম, ওয়া বিল ইসলামি দীনা, আর দিন হিসাবে ধর্ম হিসাবে ইসলামকে মেনে নিলাম, ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহকে নবী হিসাবে মেনে নিলাম। এমন যদি কেউ ইয়াকিন করে সকালবেলায় আমলটা করে ৩-৪ বার, কয়েকবার নিম্নে ৩ বার করে পড়ে, আল্লাহ তাআলার হাবিব বলেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, এই উম্মতের জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দেন, জান্নাত ওয়াজিব হয়ে যায়। আর বলে কি ধর্মের দরকার নাই, জাতীয়তা বাংলাদেশ। কিছু কিছু নেতারা উল্টাপাল্টা ধর্মের বিরুদ্ধে কথা বইলা মুসলমানের মনোভাব নষ্ট করতেছে। আল্লাহ যাতে আমাদের আগত বাংলাদেশে সমস্ত নেতাকে ধর্মীয় জ্ঞান শিখে রাষ্ট্রীয় কাজ করার তৌফিক দেয়। বলেন আমিন। তো 2 খাসলত আমরা রাখবো না, শিরিক রাখবো না, মুসলমানের অকল্যাণ করব না। সামনে রমজান, শিরিকের আমল যদি না ছাড়ি, রমজান ইবাদত করি, রমজান কোনো কাজে লাগবে না। এই জন্য রমজানকে কাজে লাগাইতে হলে, নিজের জীবন আর নিজের আমলকে সুন্দর করতে হলে ঈমান ঠিক করতে হবে, ঈমান ঠিক করতে হবে। সমস্ত কাজের মধ্যে ঈমান, ঈমান ছাড়া কোনো কাজের দাম নাই, ঈমান ছাড়া কোনো কাজের কোনো লাভ নাই। আমার আপনার বডির মধ্যে যেমন আত্মা ছাড়া এই বডির কোনো দাম নাই, আমার আপনার বডির মধ্যে যদি আত্মা না থাকে এই বডির কোনো দাম নাই। এই মুহূর্তে যদি আত্মা বের হয়ে যায়, রূহ বের হয়ে যায়, এই আত্মাহীন বডিটাকে মাটির নিচে পুঁতে দিতে যেমন কোনো চিন্তা আর কারো কোনো ইখতিলাফ থাকে না, আমার আপনার মধ্যে ঈমান যদি না থাকে, আল্লাহ তাআলা এই বান্দা বান্দিকে জাহান্নামে দিতে আল্লাহর কোনো পরোয়া নাই, আল্লাহ জাহান্নামে দেয়া দিবে। এই জন্য ঈমানের দৌলতে যাতে কোনো প্রকার আঘাত না আসে, ঈমান যাতে আমাদের হেফাজত হয়, এই ঈমানের হেফাজতের জন্য সর্বদাই ঈমানের পাহারাদারি করব তো ইনশাআল্লাহ। তাহলে পাহারাদারির একটাই কথা, আমার যে কেউ বলুক ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে এমন কোনো কথা কেউ যদি বলে, এমন কোনো কাজের নির্দেশনা কেউ যদি করে, এমন কোনো কাজে আমাকে যোগদান করানোর জন্য বাধ্য করে, আমি সব ছাড়বো, ঈমান ছাড়বো। নাকি ঈমান ছাড়া যাবে? পদের জন্য ঈমান ছাড়া যাবে? ক্ষমতার জন্য ঈমান ছাড়া যাবে? ঈমানকে ধরে রাখতে হবে, ঈমানের বিকল্প নেই। আর রমজান আসতেছে, এই রমজানে ঈমান মজবুত করার জন্য কয়েকটা আমল। 1 নম্বর আমল হইল গীবত করব না। পড়েন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। গীবত করব না। গীবত তো ঘি ভাত, ঘি ভাত বড় মজা, বড় স্বাদ। গীবত করলে যে একটা মজা লাগে, এই জন্য গীবত করলে যেহেতু মজা, এটার মধ্যে শয়তানে খুব মজা ঢালে। কেউ ভাত খাইতেছে, এর মধ্যে রসি ঢালতেছে, মিষ্টি দিতেছে, ভাতে যেমন স্বাদ বাড়তে থাকে। যখন কোনো মানুষ গীবত করতে থাকে, শয়তান তার মধ্যে মজা দিতে থাকে, আর গীবতে মজা লাগতে থাকে, আর আমলগুলো ধ্বংস হইতে থাকে। রমজানের আর বেশি দিন বাকি নাই, 1 মাস। কয় মাস আছে? 1 মাস। এই 2-1 দিন এদিক সেদিক, এই 1 মাস আগের থেকে আমরা
রমজানের প্রস্তুতি 1 নম্বর জবান বন্ধ, পড়েন ইনশাআল্লাহ। মুখ দিয়ে কোনো গীবত করব না, পড়েন ইনশাআল্লাহ। কারা কারা গীবত করব না? আল্লাহু আকবার। কারা কারা গীবত করব না? আল্লাহু আকবার। আল্লাহ আমাদের গীবত মুক্ত জীবন দান করেন, আমিন। গীবত করব, গীবত কার নাম? গীবত হইল যিকরু আখাকা বিমা ইয়াকরাহ, এমন একটা আলোচনা যার ব্যাপারে করা হচ্ছে ওই বিষয়টা তার মধ্যে আছে কিন্তু তার অগোচরে। এই আলোচনার দ্বারা ওই ব্যক্তির কোনো সংশোধনী নেই, এই আলোচনার দ্বারা তার কোনো লাভ নাই, এমন আলোচনা যে করে সেটার নাম গীবত। আর এই গীবতের ব্যাপারে নবীজি বলেন আসাদ্দু মিনাজ জিনা, জিনা করলে যেই পরিমাণ গুনাহ তার চেয়ে বেশি গীবতের গুনাহ। আল্লাহ আমাদেরকে গীবতের গুনাহ থেকে হেফাজত করেন, আমিন। আর আল্লাহ তাআলা গীবতের ব্যাপারে বলেন কেউ যদি গীবত করে সে তার মৃত ভাইয়ের গোশত খাইছে, মৃত ভাইয়ের গোশত খাইছে। গীবত করা জিনার চেয়ে বড় গুনাহ, গীবত করা মৃত ভাইয়ের গোশত খাওয়া। আর এই কাজটা আমাদের সমাজে কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? এই জন্য গীবত করব না, গীবত ছাড়বো, গীবত ধরবো না। গীবতের মজলিস যদি চলতে থাকে আল্লাহ বলেন ফালা তাকুদ বা'দা যিকরা মা'আল কওমিজ জালিমিন। গীবত চলতেছে, নাট্য অনুষ্ঠান চলতেছে, গান বাদ্য চলতেছে, তুমি এখান থেকে উঠা যাও, তোমার এখানে বসার দরকার নাই, বসো না, তুমি উঠা যাও। তো ভাই আমাদের কথা হলো আমরা যাতে রমজানের প্রস্তুতিমূলক গীবত ছেড়ে দেই, পরনিন্দা ছেড়ে দেই, পরশ্রী কাতরতা ছেড়ে দেই, কারো জন্য ক্ষতির চিন্তা, ক্ষতির কোনো পরিকল্পনা, প্ল্যান, এগুলো আমরা ছেড়ে দেব। আমাদের রমজানটা বড় মজা লাগবে, রোজাটা বড় স্বাদ হবে, রোজার মধ্যে আল্লাহ কবুল করবেন এবং আমাদের গুনাহ মুক্ত করবেন। আমাদেরকে আল্লাহ তাআলা এই রোজার দ্বারা আমাদের পিছনের পিছলি গুনাহগুলো আল্লাহ ক্ষমা করবেন যদি গীবত মুক্ত রোজা হয়, গীবত মুক্ত নামাজ হয়, গীবত মুক্ত ইবাদত হয়, গুনাহ মুক্ত ইবাদত হয়, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে অবশ্যই নাজাত দিবেন। 2টা খাসলত ছেড়ে দিব। 1 নম্বর খাসলত হলো শিরিক করব না, 2য় খাসলত হলো মুসলমানের অকল্যাণ কামনা করব না, তাদের অনিষ্টের চিন্তা করব না। আর 2টা খাসলত যেটা ধরে রাখবো, আল্লাহর প্রতি ঈমান রাখবো, মুসলমানের কল্যাণে তাদের উপকারার্থে আমরা তাদের সহযোগিতা করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে কবরের জিন্দেগিকে সাজানোর তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুন্নত পড়ে নিই।